একটু ছাড়েন হালকা, তারপরে প্রমাণ হচ্ছে। জি আল্লাহ কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ ইশক, জি সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূর, নূর প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা হ্যাঁ হ্যাঁ, খালাকুল্লাহ এই যে অফ রাখেন আব্দুল আলিম ভাই, অফ রাখেন জিনিসটা। প্রথম সৃষ্টি আমার রূহ। ও যেই কথাটা বলছে এই কথাটা কোরআনের কোথায়ও নাই, কোরআনের কোথায়ও নাই। ও যদি কোরআন থেকে দেখাইতে পারে, ওকে আমি এই নগণ্য লোক হয়ে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। কোথাও নাই। ও আরবি কিছু শব্দ নিয়ে আসছে, আর একটা হাদিসের অংশ আনছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই শব্দটাও শুদ্ধভাবে কইতে পারে নাই। ও তো আবুল সরকার না, আবুল শয়তান। সবাই বলে ওর নাম থুয়ে দিলাম আবুল শয়তান। আবু মানে পিতা, আর শয়তান মানে শয়তান, শয়তানের পিতা। ওর নাম আজ থেকে আবুল শয়তান। মাননীয় সরকারের কাছে আমি জোরদার দাবি জানাচ্ছি যে আবুল শয়তানের যেন সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা হয়, আর যদি একে ফাঁসি দেওয়ার বিধান থাকে সেই ফাঁসি দেবে, অথবা অন্য কোনো কঠিন শাস্তি থাকলে সেটা দেবে। এই শয়তানে কোরআনের উপরও অপবাদ দিয়েছে। কোরআনের মধ্যে এ ধরনের শব্দ, এই ধরনের বাক্য নাই। এই যে বাক্য বলছে এ ধরনের কোনো বাক্য নাই। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, ও কিছু যুক্তি দিয়ে কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করে। এই দুটি পয়েন্টের উপর আমি একটু কথা বলবো, মনোযোগ সহকারে শুনি। এক নম্বর হলো, যুক্তি দ্বারা সব কিছু কি বোঝা যায়? যুক্তি সব জায়গায় চলে? সব জায়গায় চলে না। তাই যদি চলতো তাহলে একটা লোক বমি করছে, আবুল সরকার বমি করছে, বমি করে ও যুক্তি দিয়ে আবার বমিটা খেয়ে পারবো। কারণ ও কইব যেই খাদ্য একবার পেটে ছিল এইটা আবার পেটের মধ্যে দিতে অসুবিধে কি? আবুল সরকার এটা খেয়ে পারবো। আবুল সরকার যদি পায়খানা করে, ওই পায়খানা আবুল সরকার খেয়ে পারবো, কারণ ও যুক্তি দিব এই খাদ্য তো আমার পেটের মধ্যে ছিল, আবার এটি খামো, অসুবিধে কি? যদি যুক্তি সব জায়গায় চলে, আবুল সরকার ও আর মায়ের লগেও জিনা করা পারবো ওই যুক্তি দিয়া, যে এই বডিটা, পুরো বডিটা যেই জায়গা থেকে বাহির হয়ে আসছে ওই জায়গায় ছোট একটা অঙ্গ প্রবেশ করাতে অসুবিধে কি? এটা ওর মতো আবুল সরকার, এই আবুল শয়তান এ পারবে। এই শয়তানের ফাঁসি চাই। এ কোরআন বিরোধী কথা বলেছে, আল্লাহর উপর অপবাদ দিয়েছে এবং মন গড়া কথা বলেছে। ও তো কোরআন রচনা করতে চায়, হ্যাঁ, কিন্তু পারবে না। এটা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা এই সূরার মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো, কিন্তু পারবে না। লাস্টে বলা হয়েছে ফাইল্লাম তাফালু আলাং তাফালু। ও একটা হাদিসের টুকরা আর কিছু আরবি শব্দ কোত্থেকে টকাইনে জুড়ে দিয়ে বলতেছে আল্লাহই কথা বলছে, আল্লাহই কথা বলছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট। আর যুক্তি দ্বারা সব কিছু যে বোঝা যায় না, এর ব্যাপারে আমি কঠিন যুক্তি পেশ করছি। এই যুক্তি যদি ও পারে খণ্ডন করুক, চলে আসুক। আর কোনো প্রশ্ন? ক্লিয়ার তো? তাহলে ও যে কথাগুলো বলছে এটা আসলে কোরআনের কোনো অংশ না, না, কোরআনের কোনো অংশ না। ও যদি দেখায় পারে, ও না, সারা পৃথিবীর যদি অন্য কেউ দেখায় পারে, সমস্ত আর সহযোগী বা বড় আলেমকেও যদি নেয়, যারা মানে ভিন্ন ধর্মে চলে গেছে গা, এলেম শেখছে ঠিক হয় কিন্তু লাইন ছুত হয়ে গেছে গা, এদেরকে নিয়েও যদি প্রমাণ করতে পারে তাও পারবে না, যেহেতু কোরআনে নাই। ও যদি করতে পারে আমি ওকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আর যদি না পারে আর ফাঁসি দিয়ে দিক সরকারের কাছে আবারও জোরদার আকুল আবেদন জানাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।